উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে চূড়ান্ত সমস্যার সম্মুখীন গবেষকদের একাংশ। পিএইচডির কোর্সে ভর্তি হওয়ার পর প্রায় 6 বছর অতিক্রান্ত হতে চললেও এখনও মেলেনি সুপারভাইজার, যার জেরে রেজিস্ট্রেশন আটকে গিয়েছে। এখন কিভাবে নির্দিষ্ট সময়ে কোর্স সম্পন্ন হবে তা নিয়ে চিন্তিত পিএইচডি গবেষকরা। উপযুক্ত ফিস দিয়ে ভর্তি হওয়ার পরেও কেন এমন অব্যবস্থা তা নিয়ে প্রশ্ন তুলছেন গবেষকরা। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে একজন গবেষক এই সমস্যার সমাধানের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্নের মুখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে 2018-তে পিএইচডি অ্যাডমিশন নিই। সেই পিএইচডি অ্যাডমিশন 2018 থেকে নিয়ে 2024 পর্যন্ত আমার ছিল, মানে যে কোনো একজন গাইড বা সুপারভাইজার অ্যালোটেডের কথা ছিল, তাই মানে হয়নি। তার জন্য আমি মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি। ইটাহার থানার সুরুন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডামডলিয়া এলাকার বাসিন্দা আব্দুল মুস্তাক আলম। তার অভিযোগ, দীর্ঘ 6 বছর ধরে সুপারভাইজার ছাড়াই পিএইচডি পড়াশোনা করলেও এখনো হয়নি রেজিস্ট্রেশন। ডিপার্টমেন্টকে, তারপরে হচ্ছে ডিন স্যারকে, ভিসি স্যারকে, রেজিস্ট্রার স্যারকে রিটার্ন অ্যান্ড ভার্বালি অনেকবার জানিয়েছি, এখনো পর্যন্ত আমার সুপারভাইজার অ্যালোটেড হয়নি। একই সমস্যার সম্মুখীন হয়েছেন মালদহের বাসিন্দা আলো রায় বারুই নামে অপর এক গবেষক। তিনি বলেন 2020 থেকে 2021 সেশনে তিনি পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুপারভাইজার পাননি। কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও সুপারভাইজারের বরাদ্দ হয়নি তার জন্য। এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন গবেষক। আমাকে আমি এখনো পর্যন্ত সুপারভাইজার পাইনি, সুপারভাইজার দেয়নি। অনেকবার বলা, অনেক না রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি, কিন্তু অনেকবার ঘুরেছি, অনেকবার বলেছি, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনে না। জানি না কি আমার অপরাধ, আমাকে হয়তো টিচাররা পছন্দই করেন না, কেন করেন না সেটাও আমি জানি না। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত অশিক্ষক কর্মী তথা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ। তিনি এর নেপথ্যে বর্তমান উপাচার্য দীপক রায়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। সম্মানীয় ভিসি স্যার যে আছেন দীপক রায়, তার এবং তার টিম একটা কাজ করছে এই ধরনের, তো সেই সিস্টেম করে নিয়েছেন। এটা যেমন একটা ব্যক্তিগত পয়সা কামাই, ঠিক অন্যভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন এবং উত্তর দিনাজপুর বাসিন্দার স্বপ্ন, রায়গঞ্জের বাসিন্দার আকাঙ্ক্ষা, এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রায়গঞ্জ বাসিন্দাদের গর্ব, সেটাকে ঠান্ডা মাথায় কলঙ্কিত করা এবং নিজেদের পয়সা কামানো। যদিও এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বটে এবং ডিমান্ড, পিএইচডির প্রচুর ডিমান্ড রয়েছে। এই এত ডিমান্ডের মাঝখানে এত কম সংখ্যক শিক্ষক নিয়ে পিএইচডি যে চলছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, অত্যন্ত সফলভাবেই চলছে আমি বলবো, সেটাই অনেক। তবে যদি কারোর অসুবিধা হয় তারা মহামান্য কোর্টের কাছে যান, কোর্ট যেভাবে বলেন সে মতো আমরা চলি। বিশ্ববিদ্যালয় স্তরে এমন সমস্যা বেনজির। এখন কর্তৃপক্ষের সহযোগিতায় কিভাবে এই সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে তরুণ গবেষকরা। উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।